আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যা শুনে শরীরে শিহরণ উঠবে, আর সেটা হচ্ছে কিয়ামতের আলামত। হ্যাঁ, যেটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু আজকের এই ভিডিওটি হবে তাদের থেকে ভিন্ন। দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম, বিশাল যুদ্ধ, সূর্য পশ্চিম থেকে ওঠা। সত্যি কি এসব আলামত বাস্তব? কোরআনে কি এসবের একটাও আছে? আর যদি কোরআনে এগুলোর কিছুই না থাকে, তাহলে মানুষকে ভয় দেখানোর জন্য যে আলামতের গল্পগুলো ছড়ানো হলো সেগুলো কতটা সত্য? কোরআনের কঠোর ঘোষণা, আল্লাহ ব্যতীত কেউ জানে না। আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না, কোরআন কিয়ামত সম্পর্কে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেছে। আর সেটা হচ্ছে, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে। সূরা লোকমান 31-34। মানুষ জিজ্ঞেস করে কিয়ামত কখন ঘটবে? বলুন, এর জ্ঞান শুধু আমার রবের কাছে। আহজাব 33-63। অর্থাৎ কোরআন স্পষ্ট করে বলছে, 1. এটা মানুষের জানার বিষয় না। 2. আল্লাহ কাউকে জানায়নি। 3. কেউ বলতেও পারবে না। তাহলে প্রশ্ন হলো, যখন আল্লাহ নিজেই জানাচ্ছেন না, তখন মানুষের মুখে এত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কোথা থেকে এলো? যদি আল্লাহ এসব আলামতের কথা জানাতেন, তখন পৃথিবীতে ঠিক কি হতো একটু চিন্তা করুন। যদি আল্লাহ কিয়ামতের তারিখ জানিয়ে দিতেন, অর্থাৎ 1500 বছর পর কিয়ামত হবে অথবা 3000 বছর পর কিয়ামত হবে, তাহলে মানুষ তখন কি করত? মানুষ তখন বলতো, ওহ, এখনো অনেক সময় আছে, চলো জীবনটা এনজয় করি, শেষে গিয়ে তওবা করে নেব। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, এই ভুল মানুষের মধ্যে আজও আছে। এটাই সেই মানসিকতা যেটা আল্লাহ বন্ধ করতে চেয়েছেন। কিন্তু এখানে আসে বড় সমস্যা, আর সেটা হচ্ছে হাদিসে কিয়ামতের আলামত নামক গল্প। আর সেই আলামতগুলো মানুষকে ঠিক উল্টো দিকেই ঠেলে দিচ্ছে। মানুষ ভাবে দাজ্জাল তো এখনো আসেই নাই, মাহদীও না, তাই কিয়ামত এখনই হবে না, কিয়ামত হতে আরো অনেক দেরি আছে। ঠিক এই চিন্তাই মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। যেখানে কোরআন চায় প্রস্তুত হও, সেখানে আলামতের গল্পগুলো মানুষকে করে রিল্যাক্স। এখন প্রশ্ন দাঁড়ায়, হাদিসের আলামত বাস্তব নাকি মানব মনোবিজ্ঞানের গল্প? দেখুন, হাদিসে প্রায় 70+ আলামতের কথা বলা হয়েছে। মাহদী আসবে, দাজ্জাল আসবে, ঈসা পুনরায় আসবে, যুদ্ধ, ফিতনা, আগুন, ট্রাইবাল কনফ্লিক্ট, সূর্য পশ্চিম থেকে উঠবে, ইত্যাদি ইত্যাদি। এসব শুনতে ঠিক নেটফ্লিক্সের সিনেমার মতোই একটার পর একটা ঘটতে থাকবে। কিন্তু সমস্যা হলো, কোরআনে এগুলোর কোনোটাই নেই। এখন প্রশ্ন করতে পারেন যে, কোরআন কি এত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কিয়ামতের আলামত দিতে ভুলে গেছে? এর উত্তর হচ্ছে অসম্ভব। কারণ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন, আমি এই কিতাবে কোনো কিছুই অপূর্ণ রাখিনি। আনআম 6-38। তাহলে যদি কিয়ামতের আলামতগুলো সত্যি হতো, তাহলে কোরআনে কেন এসব আলামতের একটাও উল্লেখ করেনি? এর উত্তর খুবই পরিষ্কার, কারণ এসব ভবিষ্যদ্বাণী ওই সময়ে রাজনৈতিক গল্প, কিংবদন্তি এবং মানব মনোবিজ্ঞানের মিশ্রণ। যেমন মানুষ দুসময়ে সবসময় চায় একজন উদ্ধারকর্তা আসুক, একজন হিরো আসুক, এসে আমাদের বাঁচাক। এটা শুধু মুসলিমদের মধ্যেই না, এটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবার মাঝে আছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, হাদিসের এসব আলামতগুলো কখন লেখা হলো? একটি ভয়ঙ্কর তথ্য শুনুন। হাদিস রাসূলের মৃত্যুর 200 থেকে 250 বছর পর লিপিবদ্ধ।
সে সময় গৃহযুদ্ধ, শিয়া সুন্নি বিভাজন, রাজনৈতিক বৈরতার, মাহাদি তত্ত্বের রাজনৈতিক তত্ত্ব ইত্যাদি, এসব প্রেক্ষাপটে শেষ সময়ের ভবিষ্যদ্বাণী তৈরি হয়েছিল এবং তা পরবর্তীতে প্রচার হয়েছিল। এমনকি অনেক ইসলামিক গবেষক বলেছেন আলামতগুলো বড় অংশ মানবিক কল্পনা, মনস্তাত্ত্বিক আশা, রাজনৈতিক প্রচারণা বা পুরনো জাতির গল্পের পুনরাবৃত্তি। তাই প্রশ্ন করা খুব যৌক্তিক যে এগুলো কি সত্যি আল্লাহর বা রাসূলের বাণী, নাকি মানুষের ভয়ভীতি মিশ্রিত গল্প। প্রশ্ন, তাহলে কি কোরআনে কিয়ামতের আলামত সম্পর্কে কোনো তথ্য দেয়নি? উত্তর হচ্ছে হ্যাঁ, দিয়েছে, আর সেটা হচ্ছে হঠাৎ। এখন আসুন কোরআন থেকে জেনে নেই আল্লাহ কিয়ামতের আলামত সম্পর্কে কি বলেছেন। আল্লাহ কিয়ামতের আলামত সম্পর্কে সূরা জুমারের 39-55 নম্বর আয়াতে বলেন, তারা বুঝতেই পারবে না, কিয়ামত হঠাৎ এসে যাবে। আনআমের অর্থাৎ 6 নম্বর সূরার 31 আয়াতে বলেন, মানুষ ব্যবসায় ব্যস্ত থাকবে, তখনই আচমকা তাদের উপর আসবে। এটাই কোরআনের মিনিমালিস্ট কিন্তু ভয়ঙ্কর বিবরণ। আর এই বিবরণে নেই কোনো দাজ্জাল, নেই কোনো মাহাদি, নেই কোনো মুভি সিরিজ, নেই কোনো সিগন্যাল, শুধু একটাই শব্দ, হঠাৎ। হঠাৎ কিয়ামত হয়ে যাবে। এবার প্রশ্ন উঠে আসে, তাহলে এই আলামতের গল্প ছড়ানো হলো কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এই আলামত নামক গল্পগুলো মানুষকে কি শেখায়? 1, কিয়ামত এখনই হবে না। 2, মাহাদি আসলে ভালো কাজ শুরু করব। 3, শেষ সময় তওবা করে নেব, ইত্যাদি ইত্যাদি। আর এসব চিন্তা ভাবনা সরাসরি কোরআনের উদ্দেশ্যের বিরুদ্ধে। কোরআন চায় সর্বদা ভয়, সাবধানতা, দায়িত্ব, প্রস্তুতি, প্রতিনিয়ত আত্মসমালোচনা। কিন্তু আপনি একবার ভাবুন, হাদিসে কিয়ামতের আলামত নামক গল্প কি কোরআনের এই লক্ষ্য পূরণ করে, নাকি উল্টো পথে পরিচালিত করে? তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? আল্লাহর বাণী, অর্থাৎ যার কথা 100% নিশ্চিত তার, নাকি হাদিসের এমন সব গল্প যা সরাসরি আল্লাহর বাণীকে প্রশ্নবিদ্ধ করে? কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। এবার প্রশ্ন, তাহলে কি হাদিস ভুল? এর উত্তর জানতে স্ক্রিনের ভিডিওগুলো দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।